একটা গুহা মন্দির, যেখানে নেই জানালা, নেই ফ্যান, নেই বাতাস, তবুও একটা প্রদীপ শত শত বছর ধরে জ্বলছে। আর অবাক করা কথা হলো, তার শিখা একটুও নড়ে না। এটা কি অলৌকিক শক্তি, নাকি প্রকৃতি এখানে ঈশ্বরকে পথ খুলে দিয়েছে? শ্রী কালহস্তি টেম্পল অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কালহস্তি শহরে অবস্থিত। এটা দক্ষিণ ভারতের দক্ষিণা কৈলাস বা দক্ষিণের কৈলাস বলে পরিচিত। এই মন্দিরে পূজিত হন বায়ুলিঙ্গ রূপে শিব। এখানেই 5টি মহাভূতের মধ্যে বায়ুতত্ত্ব পূজিত হয়। মন্দিরের গর্ভগৃহে একটি দ্বীপ বা প্রদীপ শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলছে। আশ্চর্য বিষয়, মন্দিরের ভিতরে কোনো বায়ু চলাচল নেই। প্রবল বাতাসেও প্রদীপের শিখা কাঁপে না, নেভেও না। এমনকি বহুবার ঘূর্ণিঝড়ের মধ্যেও এই আলো জ্বলেই থেকেছে। বিজ্ঞান কি বলে? কেউ বলে মন্দিরের স্থাপত্য এমনভাবে বানানো যেখানে বাতাসের গতি রোধ করা হয়েছে। কেউ বলে প্রাচীন ভারতীয়রা নেগেটিভ প্রেসার জোন জানতেন। কিন্তু যারা এই মন্দিরে গেছেন তারা বলেন এই শিখা শুধু আলো দেয় না, হৃদয় জ্বালায়। এই মন্দিরের আর একটি রহস্য হলো, এটি একমাত্র মন্দির যেখানে রাহু ও কেতুর পৃথক মন্দির আছে। এখানে কাল সর্বদোষ থেকে মুক্তির জন্য বহু মানুষ আসেন। শত বছর পেরিয়েও দ্বীপ জ্বলছে, বাতাস থেমে আছে, তবু বিশ্বাস বয়ে চলেছে আজ অবধি। এটা কি শুধুই স্থাপত্যবিদ্যার নিদর্শন, নাকি সত্যি এখানে শিব নিজেই বাতাস বয়ে বিরাজ করছেন? আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।